কোরবানি ঈদে কী করলাম এবং কি মাংস তাড়াতাড়ি করে কিভাবে তৈরি করে রান্নাটা বসিয়ে দিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং কি আয়োজন করা হয়েছিল তারপরে অল্প স্বল্পভাবে সেটা শেয়ার করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এখানে 4 কেজির মতো গরুর মাংস নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। এরপরে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি। আর এখানে পেঁয়াজের পরিমাণ ছিল 1 কেজির মতো। তারপরে যা করছি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 3 চামচের মতো, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চামচের মতো, আর লবণ তো অবশ্যই স্বাদ অনুযায়ী। এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 3 চামচের মতো। এরপরে দিয়ে দিচ্ছি আমার সেই স্পেশাল গরম মশলা 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। একটু উঁচু উঁচু করে দিয়ে দিতে হবে, যেহেতু আবার পরে আমি নামানোর সময় একটু দিয়ে দিব। এরপর আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এখানে 250 গ্রামের মতো, মানে মেজারমেন্ট অনুযায়ী আমি দিচ্ছি। এরপরে যা করছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1 কাপ অনুযায়ী, মেজারমেন্টের কাপ অনুযায়ী। এরপরে খুন্তাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশি পরিমাণে যদি গরুর মাংস হয় তাহলে কিন্তু আমি এইভাবে রান্না করি, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। এই মাংসটা কিন্তু একবারে চড়ানো, কারণ হচ্ছে কোরবানি ঈদের সময় একটা জিনিস খেয়াল করবেন, যখনই আমরা বেশি পরিমাণে মাংসটা রান্না করি এটা কিন্তু আঁচ দিতে দিতে এই মাংসটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমার এই মাংসটা প্রায় বাচ্চারা, আমার ছেলে মেয়ে সবাই পছন্দ করে এভাবে রান্না করতে, সেই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করছি। আপনারাও কিন্তু ইচ্ছে করলে এটা করতে পারেন। এরপর আমার মাংসটা কিন্তু হয়ে এসেছে, দেখেছেন হয়তো কয়েকবার এটা রান্না করা হয়েছে, কুক করা হয়েছে। ঢাকনাটা তুলে তুলে নেড়ে দিয়েছি। এরপরে এই গরম মশলাটা দিয়ে আমার রান্নাটা শেষ। পরবর্তী সময় কিন্তু আমি লো আঁচে এটা রেখে দেবো, আস্তে আস্তে এটা আঁচ হতে থাকবে, আর খেতেও কিন্তু পরে খুব ভালো লাগবে। এরপরে আমি দেখিয়ে দিচ্ছি পায়েস রান্নাটা। আমি এই পায়েসের জন্য দুধ নিয়েছি প্রায় 2.5 কেজির মতো, তো ওখানে শুকিয়ে এতটুকু হয়েছে। আর এখানে পোলার চাল সিদ্ধ করতে দিচ্ছি আধা কাপ পরিমাণের মতো, দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি, আর সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি। যখন এমন একটি পর্যায়ে পোলার চাল এসে পড়বে তখন আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর অনবরত নাড়াচাড়া দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ অনুযায়ী মেজারমেন্টের চিনি। আমার এই 1 কাপ মানে পাওয়া যাচ্ছিল না সামনে, সেজন্য আমি এইভাবে দুবার দিয়েছি। এরপরে পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি 1 চামচ, মানে একটু বড় চামচের তরকারি 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। দেখুন এমন একটি পর্যায়ে এসে পড়বে, কনসিস্টেন্সি যখন এমন এসে পড়বে তখন মনে হবে যে আমার এই পায়েসটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি ডেকোরেশন করে নিচ্ছি। তো আপনাদের ভাইয়া বলেছিল একটু পায়েস খাবে, সেই জন্য আমি একটু জটপটভাবে এই দিন এটা তৈরি করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলেও কিন্তু মানে গেস্ট আসলে একটু তাড়াতাড়ি করে এইভাবে তৈরি করে নিতে পারেন। তারপর আরেকটা খাবার তৈরি করেছি, সেটা হলো চুই সেমাই। আপনারা কি বলেন হয়তো আমি জানি না, সেই সেমাইটা তৈরি করেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। সবাইকে ঈদ মোবারক আমার পক্ষ থেকে। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।